হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিনা ম্যাথ টিউটোরিয়াল। আজকে ভিডিও শুরু করার আগে কটা কথা বলে নিই। এখন থেকে আমার চ্যানেলে প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একটা কম্পারেটিভ ম্যাথের ভিডিও, একটা ক্লাস 11, একটা ক্লাস 12-এর একটা করে ভিডিও থাকবে। তাহলে শুরু করা যাক। ক্লাস 11-এর প্রথম টপিক শুরু করছি। তো আমি প্রথমে ট্রিগোনোমেট্রি দিয়ে শুরু করব। প্রথমে ট্রিগোনোমেট্রির কিছু বেসিক আইডিয়া নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টারে কতগুলো প্রবলেম নিয়ে আলোচনা করি। ইম্পর্টেন্ট প্রবলেম, অবশ্যই প্রবলেমগুলো ইম্পর্টেন্ট। তাহলে আমি একটা লিখি, প্রবলেম শুরু করি। 1 নম্বর প্রবলেমটা কি আছে? ইফ sin টু দি পাওয়ার 4 থিটা বাই এক্স প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা বাই ওয়াই ইকুয়াল টু 1 বাই এক্স প্লাস ওয়াই, then prove that কি প্রুফ করতে বলেছে? sin টু দি পাওয়ার 12 থিটা বাই এক্স টু দি পাওয়ার 5 প্লাস cos টু দি পাওয়ার 12 থিটা বাই ওয়াই টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 1 বাই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5। এটা যে কোনো বইয়ে আছে অঙ্কটা, এবং এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। রেজাল্টটাও অনেক সময় মনে রাখতে হয়, কারণ এমসিকিউ তো কাজে লাগে। তো অঙ্কটা আমরা সলভ করি। কীভাবে সলভ করব? দেখো, এখানে আছে সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই এক্স আর কস টু দি পাওয়ার 4 থিটা বাই ওয়াই। এখানে কাজ কি হলো আমাদের? এখানে এই হয় সাইনটাকে কস করে নেব, হয় কসটাকে সাইন করে নেব, এইভাবে আমরা করব। তাহলে অঙ্কটা লিখে নিই একবার। সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই এক্স প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা বাই ওয়াই ইকুয়াল টু 1 বাই এক্স। কী বললাম? হয় কসটাকে সাইন করবো, না হয় সাইনটাকে কস করে নেব। তাহলে করি, প্রথমে এটাকেই করে নিই, কস করে নিচ্ছি। তাহলে এটা কী লিখবো? 1 মাইনাস কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার বাই এক্স প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা বাই ওয়াই ইকুয়াল টু 1 বাই এক্স প্লাস ওয়াই। এবার ক্যালকুলেশন করি। কী হবে, কী দাঁড়াবে এখানে ক্যালকুলেশন করলে? 1 হোল স্কোয়ার ভেঙে দিলাম, 2 কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা বাই এক্স, আর এটা কস টু দি পাওয়ার 4 থিটা বাই ওয়াই ইকুয়াল টু 1 বাই এক্স প্লাস ওয়াই। এবার এটা এলসিএম করে নিই। তাহলে কী দাঁড়াবে? 1 বাই এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস 2 ওয়াই কস স্কোয়ার থিটা প্লাস ওয়াই কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস এক্স কস টু দি পাওয়ার 4 থিটা বাই 1 বাই এক্স প্লাস ওয়াই। এবার ক্রস মাল্টিপ্লিকেশন, কোনাকুনি গুণ করে দেবো। তাহলে এক্স প্লাস ওয়াই লিখলাম। তার সঙ্গে দেখো এই দুটো কম, এখান থেকে হচ্ছে কস টু দি পাওয়ার 4 কমন আছে। তাহলে কী হবে? এক্স প্লাস ওয়াই কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 2 ওয়াই কস স্কোয়ার থিটা প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই। ওকে, এবার আমরা কোনাকুনি গুণ করে নেব। কি? এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার করে নিলাম। তারপর মাইনাস 2x প্লাস ওয়াই ইন্টু ওয়াই কি কস স্কোয়ার থিটা প্লাস এটার সঙ্গে এটা গুণ করবো, কত হবে? এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই কেটে গেল। এবার দেখো একটা ফর্মুলা পড়ে আছে, এ প্লাস বি হোল স্কোয়ার। এটা এ, এটা বি, যে বি হচ্ছে ওয়াই। তাহলে ফর্মুলাটা কী হলো? এক্স প্লাস ওয়াই কস স্কোয়ার থিটা মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ওকে, ইকুয়াল টু 0। হোল স্কোয়ার 0 হলে আলাদা করে 0 হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই কস স্কোয়ার থিটা মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, দ্যাট ইজ কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হলো। এবার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে? তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, মানে কত হলো? 1 মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? এক্স বাই এক্স প্লাস ওয়াই। তাহলে আমাদের অঙ্কটা যাই থাকুক, সাইন বা এখানে সাইন কস দুটোই আছে, ঠিক আছে? সাইন দিয়েই করি আর কস দিয়ে করি। কস দিয়ে করলে কস স্কোয়ার থিটার ভ্যালুটা কত বেরোবে? ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। আর দিয়ে আমি সাইন দিয়ে করতাম, তাহলে সাইন স্কোয়ার থিটার ভ্যালুটা বেরোতো এক্স বাই এক্স প্লাস ওয়াই। এবার এই দুটো আমাদের কাজ, কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটার ভ্যালুটা বের করলাম। এবার এখানে দেওয়া আছে সাইন টু দি পাওয়ার 4 আর কস টু দি পাওয়ার 5। এবার আমরা করবো নেক্সট। তাহলে কি লিখবো এবার?
তাহলে সাইন টু দি পাওয়ার 12 থিটা বাই এক্স টু দি পাওয়ার 5 কস টু দি পাওয়ার 12 থিটা বাই ওয়াই টু দি পাওয়ার 5। সাইন টু দি পাওয়ার 12 থিটা মানে দেখতে পারি আমি যেহেতু সাইন স্কোয়ার থিটার ভ্যালুটা বের করে নিয়েছি, সাইন স্কোয়ার থিটার ভ্যালুটা বের করে নিয়েছি, তাহলে এটা লিখবো কি আমরা সাইন টু দি পাওয়ার স্কোয়ার সাইন স্কোয়ার থিটা তার পাওয়ার 6 লিখে নিলাম বাই এক্স টু দি পাওয়ার 5, আর এটাও লিখে নিলাম কস স্কোয়ার থিটা পাওয়ার কত 6 বাই ওয়াই টু দি পাওয়ার 5। তাহলে এটা সাইন স্কোয়ার থিটার ভ্যালুটা কত আছে করলাম এক্স বাই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6 বাই এক্স টু দি পাওয়ার 5, আর এটা কত ভ্যালু বেরোলো ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6 বাই ওয়াই টু দি পাওয়ার 5। তাহলে কী দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার 6 কত দাঁড়ালো এক্স টু দি পাওয়ার 6 বাই কত হবে এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6 আর ওয়াই টু দি পাওয়ার 6 বাই ওয়াই টু দি পাওয়ার 5 বাই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6। তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে উপরে এক্স নিচে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6 আর এটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6। একটা কেটে গেল তাহলে 1 বাই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5। এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম পরীক্ষার জন্য এবং এমসিকিউতেও থাকে জয়েন্টে। তাহলে আমাদের কী ছিল সাইন টু দি পাওয়ার 4 বাই এক্স কস টু দি পাওয়ার 4 বাই ওয়াই 1 বাই এক্স, এটা হয়ে গেল এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5। ওকে, এবার এটা সিমিলার প্রবলেম আছে একটা, একই রকমভাবে পরীক্ষায় করতে হয়। আর একটা প্রবলেম আছে সাইন টু দি পাওয়ার 4, আগেটা ছিল 4, এবার নিলাম মনে করো 8 বা এটা নিলেও হবে, 4 দিয়ে লিখছি সাইন টু দি পাওয়ার 4 বাই এ লিখলাম প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা বাই বি লিখলাম ইকুয়াল টু 1 বাই এ প্লাস বি। একই জিনিস দেওয়া আছে, তাহলে প্রুফ করতে বললো মনে করো এটা হচ্ছে পাওয়ারটাকে কত ছিল 12 দেওয়া ছিল, আগের পাওয়ারটা কত ছিল 12, এখানে পাওয়ারটা মনে করো দেওয়া আছে 8, এখানে দেওয়া আছে 8 এটা বাই এ কিউব বাই কস টু দি পাওয়ার 8 থিটা বাই বি কিউব ইকুয়ালস টু কী দেওয়া আছে প্রুফ করতে বললো 1 বাই এ প্লাস বি হোল কিউব। ঠিক আছে, আগেরটা ছিল কি 12 বাই 5, এখানে 12 এখানে বাই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5, আর এখানে কি আছে 8 বাই 3, এখানে 8 এখানে পাওয়ার কত 3 আছে, তাহলে 1 বাই এ প্লাস বি হোল কিউব, এখানে 3 আছে 3 আছে এখানে হোল কিউব হয়ে গেল, আর এখানে আছে কি 5 আর 5 আছে হোল টু দি পাওয়ার 5। ওকে, একই রকম প্রবলেম, এটা পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, এইরকমভাবে আমরা করতে হবে। ঠিক আছে, নেক্সট একটা প্রবলেম নিচ্ছি, যে কোনো বইয়ে পাবে প্রবলেমগুলো, এক্সারসাইজে বা এক্সাম্পলে পরীক্ষাও আসে। নেক্সট একটা ইম্পর্টেন্ট প্রবলেম কি, সেটা হচ্ছে ইফ এ সাইন এক্স ইকুয়াল টু বি কস এক্স ইকুয়াল টু 2c tan x by 1 minus tan square x, then prove that কি আছে a square minus b square তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত 4c স্কোয়ার ইন্টু এস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আছে। এটাও একটা ইম্পর্টেন্ট প্রবলেম, এটাও শুরু করি। তাহলে সলিউশনটা কীভাবে করবো, এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে এই দুটো নেব, এই দুটো রেশিও নেব, এ সাইন এক্স ইকুয়াল টু বি কস এক্স, এখান থেকে করে নিচ্ছি। তাহলে এখান থেকে আমি সাইন বাই কস মানে কত করলাম ট্যান এক্স ইকুয়াল টু বি বাই এ। এমনি আমাদের ক্লাস 10-এর মতো কি, এটা যদি পারপেন্ডিকুলার, এটা যদি পারপেন্ডিকুলার যদি বেস হয় তাহলে এটা হাইপোটেনাস কত হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে ট্যান এক্স পেয়ে গেলাম। তাহলে আমি এখান থেকে সাইন এক্স বা কস এক্স, সাইন এক্স বের করে নিলাম, সাইন এক্স মানে কী হবে বি বাই লম্ব বাই অতিভুজ হাইপোটেনাস পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস কত হলো 1 বাই এটা পেয়ে গেলাম। এবার আমরা এই দুটো রেশিও নেবো, যেহেতু সাইন এক্স বের করলাম সেই জন্য এই দুটো নেবো, আর কস এক্স যদি বের করতাম তাহলে এই দুটো নিতাম। তো এই সাইন এক্স বের করে নিচ্ছি, তাহলে এই দুটো রেশিও নিলাম। তাহলে এ সাইন এক্স ইকুয়াল টু 2c tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার এক্স। সাইন এক্সের ভ্যালু কত বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর 2c tan x এর ভ্যালু কত বি বাই এ বাই 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ওকে, এবার ক্যালকুলেশনটা করি। তাহলে এর উপরে হচ্ছে এ বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
আর এখানে এলসিএম করে নিলাম, তাহলে উপরে হবে 2bc ইন্টু 1/a, এই স্কোয়ারটা উপরে চলে গেল, এই নিচের স্কোয়ারটা উপরে চলে গেল, আর নিচে হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্যালকুলেশন করলে কি পাচ্ছি, ab বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত, এখানে কী হবে, একটা এ কেটে যাচ্ছে, তাহলে থাকলো 2abc বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার ab কেটে গেল, কোনাকুনি গুণ করে স্কোয়ার করে দিলাম, তাহলে 4c স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইভাবে যদি আমরা করি অঙ্কটা খুব ছোট এবং সহজেই হয়ে যায়। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এই টেকনিকগুলো আয়ত্ত রাখতে হবে তোমাদের। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, এটাই প্রুভ করতে দিয়েছিল আমাদের, চলে আসলো, এইভাবে চলে আসলো। জাস্ট কী করলাম, এই প্রথম দুটো থেকে tan x এর ভ্যালুটা বের করে নিলাম, tan x বের করে sin x বা cos x, যদি sin x বের করো তাহলে এই দুটো নেবে, আর cos x বের করলে এই দুটো নেবে। ওকে, নেক্সট আমরা একটা প্রবলেম সলভ করি। আবার একটা ইম্পর্টেন্ট প্রবলেম আছে 3 নাম্বার, সেটা কি আগের মতো প্রথম যেটা করলাম অনেকটা ওই রকমই, cos টু দি পাওয়ার 4x বাই cos স্কোয়ার x cos স্কোয়ার y প্লাস sin টু দি পাওয়ার 4x প্লাস সাইন স্কোয়ার ওয়াই, এটা দেওয়া আছে। দেন প্রুভ দ্যাট, এইভাবে এটা, দেন প্রুভ দ্যাট কি আছে, cos টু দি, দেন প্রুভ দ্যাট হবে cos টু দি পাওয়ার 4y বাই cos স্কোয়ার x। খুব ইন্টারেস্টিং প্রবলেম, কারণ এখানে x আর y ছিল, এখানে y আর x উল্টে গেল, মানে x এর জায়গায় y, y এর জায়গায় x রিপ্লেস হয়ে গেল। সাইন টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 প্রুভ করতে হবে এটা, ঠিক আছে। cos টু দি পাওয়ার 4 এটা প্রমাণ করতে হবে। তাহলে অঙ্ক যেটা দেওয়া আছে সেটাতে ঢুকে নিয়ে যাবে সলিউশন, কী হবে, cos টু দি পাওয়ার 4x বাই cos স্কোয়ার ওয়াই প্লাস সাইন টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার ওয়াই, এটা আছে। এটা করতে গেলে আমরা আগে প্রথম অঙ্কটা যেমন কি বললাম, হয় cos দিয়ে করবো না হয় সাইন দিয়ে করবো। তো আমি সাইনটাকে cos করে নিচ্ছি একই রকম, তাহলে সাইনটাকে cos করলে এটা কী হবে, 1 মাইনাস cos স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, এটা হবে 1 মাইনাস cos স্কোয়ার ওয়াই। ওকে, তাহলে এলসিএম করে নিচ্ছি, cos স্কোয়ার ওয়াই ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার ওয়াই, এটা কোনাগুনি গুণ হয়ে যাবে, cos টু দি পাওয়ার 4x ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার ওয়াই, আর এটাকে হোল স্কোয়ার ভেঙে দিলাম, 1 মাইনাস 2 cos স্কোয়ার এক্স। যে প্রবলেমগুলো সলভ করছি এগুলো ক্লাস 11-এর জন্য তো ইম্পর্টেন্ট, ক্লাস 10-এর হার্ডার প্রবলেম করলে সেগুলোতেও অনেক সময় থাকে, দেখা যায়। এটা গেল, এর সঙ্গে এটা অবশ্যই cos স্কোয়ার ওয়াই থাকবে। হয়েছে, এবার আমি গুণ করি, কী হবে, cos টু দি পাওয়ার 4x মাইনাস cos টু দি পাওয়ার 4x cos স্কোয়ার ওয়াই প্লাস cos স্কোয়ার ওয়াই, এই যেটা গুণ করেছি 2 cos স্কোয়ার এক্স cos স্কোয়ার ওয়াই cos টু দি পাওয়ার 4x cos স্কোয়ার ওয়াই। অঙ্কটা টেকনিক বোঝা গেল তো, হয় কসকে সাইন করবো, সাইনকে করবো, এটা করাকরি গুণ হয়ে যাবে এখানে, cos স্কোয়ার ওয়াই মাইনাস cos টু দি পাওয়ার 4y। তাহলে দেখতে পাচ্ছি এটা কেটে গেল। ওকে, আর এটা কেটে যাচ্ছে কোনটা, এটা কেটে যাচ্ছে, তাহলে থাকলো পরে কত, cos টু দি পাওয়ার 4x, এইটা থাকলো cos স্কোয়ার এক্স 2 cos স্কোয়ার এক্স cos স্কোয়ার ওয়াই, এটা উপর নিয়ে আসলাম, তাহলে cos টু দি পাওয়ার 4y ইকুয়াল টু 0। তাহলে দেখতে পাচ্ছি হোল স্কোয়ার সাজানো আছে, তাহলে cos স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার ওয়াই তার হোল স্কোয়ার, দ্যাট ইজ cos স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি cos স্কোয়ার এক্স ইকুয়ালস টু cos স্কোয়ার ওয়াই। এখান থেকে আমরা বলতে পারি সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু সাইন স্কোয়ার ওয়াই হয়ে গেল। এবার আমাদের প্রবলেমটা কী ছিল, cos টু দি পাওয়ার 4y বাই cos স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 4y বাই সাইন স্কোয়ার এক্স। এবার আমরা cos টু দি পাওয়ার 4y মানে কি লিখতে পারি, cos টু দি পাওয়ার 4x লিখে দিতে পারি, যে cos স্কোয়ার এক্স ইকুয়াল টু cos স্কোয়ার ওয়াই থাকার জন্য cos টু দি পাওয়ার 4y কী হবে, cos টু দি পাওয়ার 4x বাই cos স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 4y মানে সাইন টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার এক্স লিখে নিতে পারি। তাহলে cos স্কোয়ার এটা কত হলো, cos
কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স হলো, তাহলে ইকুয়াল টু 1। তাহলে কি বললাম, অঙ্কটা যখন করবে হয় কস দিয়ে করতে হবে, না সাইন দিয়ে করতে হবে, যে কোনোভাবে আমরা করতে পারি। আর এটা রেজাল্টটাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এমসিকিউ তো লাগে, আর বড় প্রশ্নের জন্য তো আসি পরীক্ষায়। ঠিক আছে, এই জিনিসটা করলাম। এবার নেক্সট আর একটা প্রবলেম সলভ করি আমরা। আর একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, কি আছে 4 number problem. Prove that the least value of two to the power sin square theta plus 2 to the power cos square theta is কত 2√2। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তো এটা খুব একটা শর্টকাট ট্রিক্স আছে, দেখো কীভাবে করবে। কি আমরা তো এটা জানি, রুট হয়ে যাবে আর এ মানে রুট বি হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 হয়। তাহলে কি হয়, এ প্লাস হোল স্কোয়ার ভেঙে দিলাম, √2ab প্লাস বি গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে এ প্লাস বি বাই বি গ্রেটার ইকুয়াল টু 2√a, এটা লিখে নিতে পারি। এবার ধরি বা লেট এ ইকুয়াল টু 2 to the power sin square theta, এটা যে কোনো এ আর বি এর জন্য ট্রু হয়, আর বি ধরে নিলাম 2 to the power cos square theta। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে 2 to the power sin square theta প্লাস 2 to the power cos square theta, এটা ইকুয়াল টু কত হবে, 2 into 2 to the power sin square theta into 2 to the power cos square theta। ওকে, তাহলে কত যাচ্ছি, 2 to the power sin square theta প্লাস 2 to the power cos square theta, এটা ইকুয়াল টু কত হলো, 2 to the power sin square theta প্লাস cos square theta মানে কত 1। দিস ইমপ্লাই 2 to the power sin square theta প্লাস 2 to the power cos square theta, এটা ইকুয়াল টু 2√2। এটা লিস্ট ভ্যালু পেয়ে গেলাম 2√2, এভাবে করতে পারি। এরকম অনেক অজস্র প্রবলেম আছে। তো আমরা আজকে ফার্স্ট ক্লাস এটাই, এরপরে ধাপে ধাপে গোটা ত্রিকোণমিতির যে সিলেবাসটা আছে 11 আমরা টোটালটা কমপ্লিট করবো, ধাপে ধাপে সব চ্যাপ্টারগুলো আরম্ভ করব। তো প্রথমে বেসিক কতগুলো নিয়ে আরম্ভ করলাম, বেসিকে আরও নেক্সট ক্লাসে আমরা আরও বেসিক কিছু প্রবলেম সলভ করব। আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর সারা বছর ধরে আমরা, সারা বছর বলতে এই বছরে আমরা যে 11-এর সব টপিকসগুলো আলোচনার চেষ্টা করবো। প্রথমে আমরা ত্রিকোণমিতি ধরে ত্রিকোণমিতিটা কমপ্লিট করবো। থ্যাংক ইউ।